24টা বছর দেশের সেবায় নিয়োজিত ছিলেন। অবশেষে 24 বছর পর বাড়ি ফিরলেন আর্মি জুনিয়র কমিশন অফিসার। উৎসবের দিনে যখন সকলেই আনন্দে মেতে ওঠেন, তখন বর্ডারে নিজেদের দায়িত্ব পালন করেন সেনাকর্মীরা। তাঁদের জন্যই রাতের নিশ্চিন্তের ঘুম আমরা ঘুমোতে পারি। পুরুলিয়ার বলরামপুরের ছেলে রিয়াজ আনসারি দীর্ঘ 24টা বছর দেশের সেবা করে বাড়ি ফিরলেন তিনি। রীতিমতো উৎসবের চেহারা বলরামপুরে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে স্বাগত জানানো হয়। ট্রেন থেকে নামতেই তাকে মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর ভারতের জাতীয় পতাকা দিয়ে সুসজ্জিত গাড়িতে করে বলরামপুর বাজার পরিক্রমা করানো হয়। উৎসবের মেজাজে দেখা যায় সকলকে। এ বিষয়ে প্রাক্তন আর্মি অফিসার রিয়াজ আনসারি বলেন, এতদিন পর দেশের সেবা করে বাড়ি ফিরে তিনি খুবই খুশি। অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে। যে কোনো পরিস্থিতিতে সমস্ত কাজ হাসি মুখে করেছেন তিনি। তাই এই দিন তার জন্য খুব গর্বের একটি দিন। खुशी का दिन है क्योंकि 24 साल देश सेवा करने के बाद मैं वापस सही सलामत अपने दोस्तों के पास में और अपने घर वापस आया हूँ। जो हमने देश सेवा किया है वो बहुत कठिनाई के साथ हुआ है, तो वो हंसता हुआ हमने किया है। हमारे नौजवान हैं जो आज के समय बलरामपुर में, वो भी हमें देख के इम्प्रेशन हो और वो भी देश सेवा के लिए ज़्यादा से ज़्यादा नौजवान आगे आए। এ বিষয়ে এলাকার বাসিন্দা বিজয় কুমার সাউ বলেন, রিয়াজ আনসারির অবসর গ্রহণ করে বলরামপুরে ফিরে আসায় তারা সকলেই আনন্দে আপ্লুত। আগামী দিনে তিনি নবপ্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠবেন। ভালো লাগছে এখানে আমাদের সব যত ছেলে আছে অনেক খুশি হয়েছে। আমাদের মন থেকে অনেক আনন্দ আছে। যে কাজটা করে এসেছে আমরা চাইছি যে আমাদের ইয়ং ছেলে করুক, আমরা আগে যেমন দেশের জন্য কিছু করতে পারি। অনেক ভালো লাগছে। জিনিস হচ্ছে দেখে দেখে আরও মানুষ কিছু শিক্ষা পাবে। দেশের সেবা করে সুস্থভাবে রিয়াজ আনসারি বাড়ি ফিরে আসায় তাকে ঘিরে খুশিতে মেতে উঠেছে তার পরিবারের সদস্যরা। অধীর আগ্রহে এই দিনের অপেক্ষায় ছিলেন তারা। খুশি লাগছে, এতদিন পরে কাকু বাড়ি ফিরে এসছে। পুরো পরিবার এক জায়গায় হয়েছে, তাই আজ কাকুর সাথে সবাই পুরো দিন সেলিব্রেট করবে। নানাভাবে খাবারের আয়োজন করা হয়েছে। ফলে অনেক খুশি, কারণ কাকু এতদিন পর সুস্থভাবে ফিরে এসেছে। আমরা চাই যে সবাই এভাবেই থাকুক, সবাই সুস্থ থাকুক। জানা যায় 2001 সালের ফেব্রুয়ারি মাসে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। সেই সময় দিল্লির সংসদ ভবনে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হন। 2002 থেকে 2003 প্যারেন্ট রেজিমেন্ট ইন্ডিয়ান আর্মির আর্টিলারি সেন্টারে নাসিকের ময়দানি তোপখানায় কর্মরত ছিলেন। 2003 সালে নিযুক্ত ছিলেন জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ জায়গায় লাইন অফ কন্ট্রোলের মতো এলাকায়। তারপর ভারতীয় সেনার অন্যতম কমান্ডো বাহিনী রাষ্ট্রীয় রাইফেলে যোগদান করেন। একবার নয়, তার কর্মজীবনে দুবার কমান্ডো বাহিনীতে যোগদান করেছিলেন তিনি। কমান্ডো বাহিনীতে থাকাকালীনও জম্মু কাশ্মীরের একাধিক গুরুত্বপূর্ণ কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে অংশগ্রহণ করেন। পৃথিবীর উচ্চতম রণক্ষেত্র সিয়াচেন গ্লেসিয়ারের অপারেশন মেঘদূত থেকে রাজস্থানের মতো উষ্ণ রণক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনে অংশগ্রহণ করেন। এর জন্য ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে একাধিক মেডেল দিয়ে সম্মানিত করা হয় তাঁকে। এমন আর্মি অফিসার দেশের গর্ব, তাই তাঁকে ঘিরে উৎফুল্ল বলরামপুর। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।